আদনান যেহেতু টেনশনে ছিল তাই চাচিকে কিছু বলল না, না হলে তো শাসিয়ে দিত। দুপুর 3টার দিকে আদনান ও তাওসিফ নীলসাদের বাড়িতে গেল। নীলসাদ আদনানকে জিজ্ঞেস করলো, কি রে, কি খবর? আদনান একটা হাসি দিয়ে বলল, ভালো, নবম শ্রেণীতে তুলে দিয়েছে। আর তুলে দেবে নাই বা কেন, আদনানের আব্বুর সাথে স্কুলের স্যারদের অনেক ভালো সম্পর্ক। আদনান নীলসাদকে বলল, কিরে, আজকে ডাকতে যাসনি যে আমাকে? তখন তাওসিফ আদনানকে বলল, কিভাবে যাব, তোর চাচি যে আমাকে অপমান করলো। নীলসাদ যখন আদনানের বাড়ি থেকে চলে আসছিল তখন তাওসিফের সাথে দেখা হয়েছিল, তার কাছ থেকেই সে ঘটনাটা জানতে পারে। তারপর আদনান নীলসাদকে নিয়ে তার বাড়ির দিকে গেল এবং তার চাচিকে বলতে লাগলো, আপনি যেখানে সেখানে নাক গলান কেন? আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনার পরিবার শেখায়নি? নীলসাদ প্রতিদিন সকালে নামাজ পড়তো। নামাজ শেষে সে তার বাড়ির কিছু বড় ভাই এবং সমবয়সী ছেলেদের সাথে হাঁটতো, কিন্তু কারো সাথে তেমন কথা বলতো না। একদিন সকালে নামাজ পড়তে এসে দেখে যাদের সাথে প্রতিদিন হাঁটতে বের হয় তাদের কেউই আসেনি।